হ্যালো, আসসালামু আলাইকুম। রুবে ব্লগ ইন ইউরোপ পেজ থেকে সবাই কেমন আছেন? আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ইতালি মিলানে কোমোতে, এবং আমার পিছনে দেখা যেতেছে সুইজারল্যান্ড। খুব সুন্দর একটা জায়গা। আর আমি যে জিনিসটা বলবো, যে আমি একটা মেসেজ দিব, এটা হইতেছে যে আমরা মনে করি নদীর ওই পার থেকে ওই পারে অনেক সুখ, কিন্তু যে যেখানে আছে এটা বোঝা যায় যে তার বর্তমান অবস্থানে কি করতেছে। আমরা মনে করি সুইজারল্যান্ডে গেলে টেকা আর টেকা, ইউরোপ আসলে মনে টেকা আর টেকা, লন্ডন গেলে টেকা আর টেকা, নেদারল্যান্ডে মনে করে টেকা টেকা, নদীর এই পার থেকে এই পারে কিন্তু অনেক সুখ বোঝা যায়। কিন্তু যে যে অবস্থানে আছে বর্তমানে হ্যাঁ বুঝো কতটুকু সুখী আছে না দুঃখী আছে। ইউরোপ মানে সৌন্দর্য, ঠিক আছে, এটা আমি মানি, এবং ইউরোপে যারা কষ্ট করে আসে তাদের জন্য আমি দোয়া করি সবসময় যে আল্লাহ যেন আমরা যারা প্রবাসী আছি সবার জন্য মনে আশা পূর্ণ করে। তো আমি যে বয়সটা এবং আমি যে মেসেজটা দিব, এটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করে যে নদীর এই পার থেকে এই পারে সুখ, কিন্তু যে বর্তমানে যে অবস্থা আছে হ্যাঁ এটা বুঝে কতটুকু সুখী আছে না দুঃখী আছে। কাম প্লিজ। তো সুইজারল্যান্ডে আসলে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়, এটা আমি নিজেও জানি। সুইজারল্যান্ডে ভালো স্যালারি। আপনারা যদি সুইজারল্যান্ডে এই স্টুডেন্ট ভিসা আছেন, প্লাস হইতেছে আপনার যদি ওয়ার্ক পারমিটে আসেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা স্যালারি পাবেন, 3-4 হাজার টাকা ইনকাম করা যায়। এবং সুইজারল্যান্ডের আপনার যদি লিগেলি ব্যাপার থাকেন, আমি যতটুকু জানি সুইজারল্যান্ডে কিন্তু যারা লিগেল অবস্থা আছে তারা কিন্তু ইনকাম করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে আপনার যদি ইতালিয়ান পাসপোর্ট থাকে কিংবা ইউরোপের কোনো পাসপোর্ট থাকলে কিন্তু আপনার সুইজারল্যান্ডে কাজ করা সম্ভব। কারণ শুধু সুইজারল্যান্ড না, ইউরোপের যে কোনো জায়গায় কিন্তু কাজ করা সম্ভব। বিশেষ করে যারা আজকের থেকে সুইজারল্যান্ডে এই আমি জানি প্রায় 3-4 বছর আগে, 7-8 বছর আগে কিন্তু 300-400 বাঙালি ছিল। এখন কিন্তু সুইজারল্যান্ডে বিশেষ করে পর্তুগালে যারা পাসপোর্ট ধরে আছে তারা কিন্তু প্রায় 100-র মধ্যে 90 জনই কিন্তু পর্তুগালে পাসপোর্ট ধরে সুইজারল্যান্ডে বসবাস করতেছে। তা আমার মতন যারা আছে অবশ্যই আমিও চাই ভালো দেশে সেটেল হওয়ার জন্য। বর্তমানে আমি প্যারিসে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ প্যারিসে আমি ভালো আছি। যদি কোনো সময় ফিউচারে আমার সুইজারল্যান্ডের পাসপোর্ট হয় ইউরোপের, ইনশাল্লাহ আমি সুইজারল্যান্ডে থাকার চেষ্টা করব। তো আমি এটাই বলবো যে আমরা বর্তমানে যেখানে আছি এখানে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এক দেশ থেকে আর এক দেশে কিন্তু গেলেই কিন্তু সেটেল হওয়া যায় না। সেটেল হইতে কিন্তু একটা সময়ের ব্যাপার লাগে, ভাষার একটা ব্যাপার সেপার আছে। এক দেশ থেকে আর এক দেশে গেলে কিন্তু আপনার এই হুট করে কিন্তু আপনার গিয়ে এই দেশে সেটেল হইতে পারে। মিনিমাম আপনার 5-6 মাস 1 বছর লাগবে একটা নতুন দেশে সেটেল হইতে গেলে। তো যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনার সুইজারল্যান্ড কিংবা নেদারল্যান্ডে গেলে টেকা না, একটা দেশে সেটেল হইতে মিনিমাম 1-1.5 বছর লাগে। এইখানে খুব সুন্দর, এদিকে আসো দেখাই আমি জিনিসটা। আমি জানি না আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখেন, অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমি শুধু আপনাদের জন্য ভিডিও করি। আর একটা জিনিস হচ্ছে, অনেকে আমার মেসেঞ্জার, আমার ফেসবুক যে পেজ আছে এটাতে অনেকেই মেসেজ দেন। আমি আসলে দুঃখিত আন্তরিকভাবে যে আমি অনেকে রিপ্লাই দিতে পারি না। অনেকে বলেন যে ভাই আমি ইতালিতে আসতে চাই, প্যারিসে আসতে চাই। আসলে ভাই এই ধরনের কাজ আমি করি না, আমি শুধু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি বিভিন্ন জিনিস নিয়ে। আপনি যদি আসেন তাহলে অবশ্যই আপনারা আসলে পরে এই দেশে কাজ করতে পারবেন, ইতালি না যে কোনো দেশে। কিন্তু আমি মূলত ভিসা টিসার কাজ করি না, আমি আমার ইউরোপের যে সৌন্দর্য আছে এবং আমি চেষ্টা করি ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওর কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আবারও আন্তরিকভাবে দুঃখিত যে আমি কিন্তু ভিসার কাজ করি না, আমি মূলত যেগুলো পারি এগুলো মেসেজ দিই আমার নতুন ভাইদের জন্য। তো অবশ্যই আপনারা আসলে পরে ইউরোপের যে কোনো জায়গায় আসলে পরে আপনার জন্য দোয়া করি আমি, আপনারা আসেন। আজকের মতো এখানে রেখে, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন, ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন, আমি যেন নতুন ভিডিও দিতে পারি। ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।